তারা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে গেলে যে যেমন পারবেন গোবিন্দের জন্য দান করবেন। বাবা, দান কোনোদিন বিফলে যায় না। আপনি এক গুণ দেবেন, ভগবান আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দেবে। এ জগতে ব্যাংকে যদি আপনি টাকা রাখেন, আপনি সুদে আসলে পাবেন, কিন্তু এটা আবার এমন ব্যাংক, এখানে দিলে এক গুণ নয়, দ্বিগুণ নয়, 10 গুণ ফেরত পাওয়া যায়, 10 গুণ সুদে পাওয়া যায়। ভগবান কারো ঋণী হয়ে থাকে না। তাই সবার কাছে নিবেদন, আপনারা যে যেমন পারবেন এই হরিবাসরে আমার ভক্তিমতী মায়েরা যখন ভিক্ষার পাত্র নিয়ে যাবে, আপনারা দান করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে গোবিন্দ ঘোষ, আসতে, গোবিন্দ ঘোষ কোথায় দাঁড়িয়ে আছে? গাছের আড়ালে। কোথায় ছিলাম মনে আছে তো? হ্যাঁ, নালে গুলিয়ে যাবে। এগুলো তো জীব শিক্ষা আমাদের বলতে হয়, কিন্তু কোথায় ধরলাম আর ছাড়লাম এটা মনে রাখবেন, নালে গুলিয়ে যায়। গোবিন্দ ঘোষ গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। সবাই চলে যাক, তারপর গৌরকে দেখব। আর গৌর হরি এখন ভক্তর সঙ্গে নাম প্রেমে প্রচার করছে। কেমন ভাবে? ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, গুরু ধনি হরি বল। জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। নাম গাইতে গাইতে ভক্তগণকে ছেড়ে দিয়ে মহাপ্রভু ছুটতে 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 গিয়ে যেখানে গোবিন্দ ঘোষ দাঁড়িয়েছিল সেই গাছের আড়ালে মহাপ্রভুও দাঁড়িয়েছে। দুজনেই কিন্তু আড়ালে লুকিয়ে আছে। এবার মহাপ্রভু বলছে, কি গো তুমি আমাকে এমন করে লুকিয়ে লুকিয়ে দেখছো কেন? আমার সামনে এসে তো দেখতে পারো নাকি? আমাকে দেখার ইচ্ছা, আমার সামনে এসে দেখো, তো অমন করে লুকিয়ে লুকিয়ে দেখছো কেন? কি নাম তোমার? আগে আগে প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। বাহ, কি সুন্দর নামটি তোমার। কোথা থেকে এসেছো? আমি সেই অনেক দূর থেকে, সেই পশ্চিম বাংলার অগ্রদ্বীপ থেকে এসেছি। ওটা তো উড়িষ্যা, তাই বলছে পশ্চিম বাংলা থেকে এসেছি। তা এত দূর থেকে যে এসেছো, কি চাও তুমি? প্রভু, আমি জগন্নাথ দেখতে চাই। জগন্নাথ? ওই তো মন্দিরের দরজা খোলা আছে, যাও যাও জগন্নাথ দেখে এসো। প্রভু, আমি এত দূর কষ্ট করে এসেছি, আমি তো ওই জগন্নাথ দেখতে আসিনি। সে কি? তা তুমি আবার কোন জগন্নাথ দেখতে এসেছো? জগন্নাথ তো একটাই আছে। প্রভু, তুমি অন্য কারোর কাছে মিথ্যা বলবে, আমার কাছে বলো না। কেন জানো? সবাই যে জগন্নাথ দেখতে আসে, ও জগন্নাথ অচল জগন্নাথ, কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না। আর আমি যে জগন্নাথ দেখতে এসেছি সে সাক্ষাৎ সচল জগন্নাথ। এ কথা বলতে পারে, হাসতে পারে, কাঁদতে পারে, গড়াগড়ি দিতে পারে। এই তো সাক্ষাৎ সচল জগন্নাথ। আমি বুঝে নিয়েছি, যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ, সেই সেই হরি বল, হরি বল, হরি বল। ও, তাহলে আমাকে চিনতে পেরেছো? তোমার কৃপা না হলে তোমাকে কেউ চিনতে পারে? তুমি কৃপা করেছো তাই চিনেছি। বেশ, তাহলে এবার আসল কথাটা বলেই ফেলো, কি চাও বলো। আমাকে যখন চিনে নিলে, কেউ আমাকে চিনতে পারিনি, সবাই ভাবছে আমি একটা সাধারণ মানুষ, আমি নদিয়ার নিমাই, কিন্তু আমার অবতার হয়েছে, সবাই চিনে নি। তুমি চিনতে পারলে বলো তুমি কি চাও। প্রভু, আমি টাকা পয়সা গাড়ি বাড়ি চাই না, আমি তোমার সঙ্গী হতে চাই। সঙ্গী? মাথা ঠিক আছে তো? একটা সন্ন্যাসীর সঙ্গী হবে? একটা সন্ন্যাসীর সঙ্গী হতে গেলে কপালে কষ্ট আছে।
সহ্য করতে পারবে? তোমরা রাজপ্রাসাদে থাকো, অট্টালিকায় থাকো, আর আমরা সন্ন্যাসী, যেখানে ঠাঁই পাই, যদি গাছতলা পাই তো গাছতলায় থেকে যায়। আমাদের একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, কোনোদিনও খেতে পাই, কোনোদিন খেতে পাই না। সন্ন্যাসীর জীবন, যারা নাম প্রচার করে বেড়ায় সাধু, তাদের জীবন বড় কষ্ট। তোমরা বিলাসিতায় থাকো, ভালো খাও, ভালো পড়ো, তোমরা পারবে না থাকতে? প্রভু কি যে বলো না দয়াময়। আরে যে পক্ষে ভগবান রয় তার আবার বিপদ হয়, কিন্তু বিপদ তাদেরই বেশি করে হয়। কি গো হয় না? কেন? কারণ ভগবানই তো বলেছে, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। দেখবেন মাম, যারা বেশি হরি হরি করে, যারা বেশি ঠাকুর ভক্ত হয়, যারা বেশি ভগবানকে ভালোবাসে, তাদের কপালেই বেশি কষ্ট। আর যারা পাপ করে তাদের কোনো কষ্ট নাই। সারাদিন 10টা মার্ডার করে এসে বসে আছে আরাম করে, পায়ের ওপর পা দুলিয়ে, তাদের চিন্তা নেই। কেন? তারা সৎ রাস্তায় হাঁটে না, আর তারা ভগবানকে ভালোবাসে না, তাই ভগবান তাদের দিকে ঘুরেও তাকায় না। কিন্তু যারা ভালোবাসে তাদের দিকে ভগবান তাকিয়ে কষ্টটা দেয়। কেন? ভগবান যাচাই করে দেখে নেয় যে ও যে আমাকে ভালোবাসে, তা কতটা ভালোবাসতে পেরেছে আমি একটু যাচাই করে দেখি, ওই জন্য কষ্ট দেয়, ওই জন্য ভগবান যন্ত্রণা দেয়। কিন্তু এত কিছু সহ্য করার পরেও যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসের অনুদাস। তাহলে তুমি যখন আমার সঙ্গী হব বলছো, ভেবে নাও কপালে কষ্ট আছে, সইতে পারবে তো? কি বলছো প্রভু? আমি তোমার সঙ্গী হব মানে আমার ভাগ্য ভালো, আমার ভাগ্য ভালো, আমি তোমার পেছন পেছন ঘুরবো, আমার অন্য কিছু চাই না। দেখো ঠিক বলছো তো? বলে হ্যাঁ আমি ঠিক বলছি। বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী হলে, আজ থেকে এবার তুমিও আমাদের সঙ্গে যাবে। কোথায় না, যেখানে যেখানে যাব নাম প্রচার করব, তুমিও সঙ্গে যাবে। এবার দুজনেই যাচ্ছে বাবা, রাস্তায় যাচ্ছে কেমন ভাবে? বদনে ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদনে ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদনে ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদনে ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম। রাধে কৃষ্ণ ও রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদনে ভরে গাউরে উলু ধ্বনি বিদায় গৌর হরি বল। হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদনে ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদনে ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। একেবারে বদনে ভরে গাউরে মনে, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদনে ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। হাঁটতে
হাঁটতে হাঁটতে হাঁটতে উড়িষ্যা ছেড়ে দিল। উড়িষ্যা ছেড়ে দিয়ে আমাদের পশ্চিম বাংলায় ঢুকেছে। মানে গ্রামে গ্রামে নাম প্রচার করতে করতে আসছে। তো পশ্চিম বাংলায় যেই না ঢুকেছে, এখানে নাম গাইতে গাইতে চলে গেল পূর্বস্থলী, ওই অগ্রদ্বীপের কাছাকাছি। ভগবানের লীলা দেখুন, ভগবান কি করবে এবার দেখুন। শুধু পূর্বস্থলী এসেছে। পূর্বস্থলী যেই না এসেছে, আশেপাশের ভক্তরা সব জানতে পেরেছে যে সেই নদিয়ার গৌর যে সন্ন্যাসী হয়ে চলে গেছিল, সে নাকি আবার ফিরে এসেছে। চলো একটু দেখে আসি। তাই আশেপাশে যত গ্রামের ভক্ত আছে তারা গৌরকে দেখতে যাচ্ছে। কোথায়? পূর্বস্থলীতে। আনন্দে ধাবলো সবে গৌরাঙ্গ দেখিতে। আনন্দে ধাবলো সবে গৌরাঙ্গ দেখিতে। আনন্দ ধাবলো সবে গৌরাঙ্গ দেখিতে। সবে গৌরাঙ্গ দেখিতে। আনন্দ ধাবলো সবে গৌরাঙ্গ দেখিতে। মুখে গৌর গৌর বলে যাই নাচিতে নাচিতে। মুখে গৌর গৌর বলে যাই নাচিতে নাচিতে। এক রকমের তো ভক্ত নেই। কেউ ভগবানের নামে দেখবেন কাঁদে, কেউ ভগবানের নামে দেখবেন অনেক আবার নৃত্য করে আনন্দে। অনেকে ভগবানের নামে আনন্দে নাচে, অনেকে আবার দেখবেন গড়াগড়ি দিয়ে দেয়, তাই না? কেন? যে যেমন ভক্ত। আবার কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি। কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি। কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি। কেহ গাই কেহ বলে হরি। কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি। কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি। ওই দেখো, কেহ কেহ আনন্দতে যাই গড়াগড়ি। 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 তারা গড়াগড়ি যাই গো, গড়াগড়ি যাই গো, গড়াগড়ি যাই গো। গড়াগড়ি যাই গো। প্রাণ গৌর দেখবো বলে গড়াগড়ি যাই গো। প্রাণ গৌর দেখবো বলে গড়াগড়ি যাই গো। প্রাণ গৌর দেখবো বলে গড়াগড়ি যাই গো। কেহ কেহ আনন্দতে যাই গড়াগড়ি। কেহ কেহ আনন্দতে যাই গড়াগড়ি। আনন্দতে গড়াগড়ি যাচ্ছে। আশেপাশে সবাই যখন এসেছে, এই যেমন এখানে নাম হবে বলে আশেপাশে কত মানুষ কত ভক্ত এসেছে। কেন? যাই একটু ভগবানের নাম শুনি, কীর্তন শুনি, জীবনটা ধন্য হবে। যেমন আশেপাশে গ্রামের ভক্তরা ছুটে এসেছে, সেরকম গৌরকে দেখতে এসেছে সবাই। সে তো ভগবান, আর তার কি সুন্দর রূপ বাবা, হরি বল, একেবারে কাঁচা সোনার মতো। তা সবাই যখন দেখতে এসেছে, তখন গৌর হরি ওই গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, গোবিন্দ কি গো, ওরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? প্রভু তাহলে কি করব? আরে বাবা, এত দূর থেকে আমার ভক্তরা এসেছে, তো তারা কি না খেয়ে চলে যাবে নাকি? একটু সেবার ব্যবস্থা করো। সেবার ব্যবস্থা? ওই এত লোকের রান্না আবার আমাকে করতে হবে নাকি? মনে মনে ভাবছে, আগে যদি জানতাম রান্না করে লোককে খাওয়াতে হবে, তাহলে আমি সঙ্গী হতে যেতাম না। হ্যাঁ, এত এত মানুষের রান্না আমাকে করতে হবে একাই? তুমি করবে না তো কে করবে? তুমি সঙ্গী হয়েছো, সঙ্গী হতে গেলে অনেক রকম কাজ করতে হয়। তো যাও যাও, আমার ভক্তদের জন্য একটু সেবার ব্যবস্থা করো। প্রভু বলে তো দিচ্ছ, ভক্তদের সেবার জন্য চাল ডাল শাকসবজি এত কিছু লাগবে, আমি পাবো কোথায়? কেন? তাকিয়ে দেখো, আমার ভক্তরা যখন আসে তখন খালি হাতে আসে না। যার যেমন সামর্থ্য সে ভগবানের জন্য দান করে দিয়ে যায়। তো সেইটুকু নাও। তাতেও যদি না হয়, তো এখান থেকে 3 ক্রোশ দূরে একটা গ্রাম আছে, ওই গ্রামে ভিক্ষা করে নিয়ে এসো। ভিক্ষা করে নিয়ে এসে তারপর তুমি সেটা নিয়ে চাল ডাল কিনে শাকসবজি কিনে নিজের হাতে রান্না করে ভক্তদের সেবা দাও। আর হ্যাঁ, দেখো যেন গোবিন্দ ভক্তকে সেবা দেওয়ার সময়, সেবা দেওয়ার পর নিজের হাতে তাদের এঁঠো পাতা তুলে পরিষ্কার করবে। প্রভু সেবা দেব, আবার এঁঠোটাও তুলতে হবে আমাকে? হরি বল। অনেকে আছে অনেক জায়গায়, কিছু কিছু জায়গায় আছে তাদের মধ্যে এমন একটা অহংকার ভাব যে সেবা দিয়ে এঁঠো পাতা তুলবে না। কেন? খেতে দিতে হয় দেবো, আবার এঁঠো কি জন্য তুলবো, তাই না? দু একটা মানুষ ভাবে, কিন্তু এটা তো নিয়ম নয়। সেবা দেওয়ার পর
আস্তে সেবা দেওয়ার পর যদি এঁঠো পাতা আপনি নিজের হাতে তোলেন, আমি যদি তুলি, সারা জীবন যা পাপ করেছি সেই পাপ ক্ষয় হয়ে যাবে। ভক্তের এঁঠো পাতা তুললে এত মহিমা, সারা জীবন যদি পাপ করি ওই পাপটা ওই এঁঠো পাতা তুললে পরিষ্কার হয়ে যাবে, পাপ ক্ষয় হয়ে যাবে, এত মহিমা আছে। তা দেখো, সেবা দেবে, কাউকে পাতা তুলতে দেবে না, নিজের হাতে তুলে পরিষ্কার করবে। এখন গোবিন্দ ঘোষ ভাবছে বাবার জন্মে ভিক্ষা করি নাই, 1 টাকার জন্য কারোর কাছে হাত পাতি নাই, আজ আবার ভিক্ষা করে আনতে হবে। কি গো মা, লজ্জা লাগবে না? যে মানুষ কারোর জন্য 1 টাকার জন্য হাত পাতে নাই, তাকে যদি বলেন যাও তো একটু ভিক্ষা করে নিয়ে এসো, তার লজ্জা লাগবে না? মান সম্মানের ব্যাপার। দেখেছেন, এখনো নিজের অহংকার গেল না গোবিন্দ ঘোষের। ভগবানের সঙ্গী হয়েছে কিন্তু অহংকার, আমি কারো ঘরে 1 টাকার জন্য হাত পাতি না, আমি ভিক্ষা করব। গোবিন্দ, কি করছো দাঁড়িয়ে? যাও, তাড়াতাড়ি যাও, বেলা হয়ে যাচ্ছে, ভক্তটা না খেয়ে আছে যে। এখন আদেশ পালন করার জন্য ভিক্ষার আঁচল পেতে বেরিয়েছে। গৌর 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 হরি হে, 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 গৌর 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 হরি হে। সবাই তাড়াহুড়ো করে সবাই উঠবেন না, সবাই বসে থাকুন। আমার মায়েরা যাচ্ছে আপনাদের কাছে, আপনাদের কি উঠে আসার দরকার নেই। একটু যদি সবাই ঠেলাঠেলি করেন আসরটা ভেঙে যাবে, একদম স্থির হয়ে বসবেন। আপনাদের কাছে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। গৌর 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 হরি হে, 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 গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 নিতাই গৌর হরি বল। আস্তে। এবার যেই না ভিক্ষা করে নিয়ে এসেছে, কেন? ভক্ত সেবায় দেব বলে। সে নিজের জন্য তো ভিক্ষা করেনি বাবা, ভক্তদের সেবায় দেব বলে। আস্তে। আপনাদের কাছে যাচ্ছি, আপনারা এত চঞ্চল হবেন না, সবাই স্থির হয়ে বসে যান, আপনাদের কোনো অসুবিধা নেই, আপনাদের কাছে যাচ্ছে আমার মায়েরা। আস্তে। এবার ভিক্ষা করে নিয়ে এলো। ভক্তের সেবা মানেই ভগবানের সেবা, সেবাই পরম ধর্ম। সেবা দেব বলে ভিক্ষা করে নিয়ে এসে চাল ডাল, চাল আগে শাকসবজি সব কিনে নিয়ে এসেছে, একাই করেছে, মহাপ্রভুর আদেশ। একাই করে রান্নাও নিজে করেছে। রান্না করার পর যখন সেবা দিয়ে দিল, সবারই সেবা হয়ে গেল, এঁঠো পাতা তুলে পরিষ্কার করলো। এখনো পর্যন্ত ভগবান সেবা করেনি, বসে আছে। তো গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমি সবার সেবা দিলাম, তা তুমি সেবা নেবে না? মহাপ্রভু বলছে, গোবিন্দ এই জগতে যখন সবাই আমার সেবা দেয়, আগে আমার সেবা দেয়, তারপর প্রসাদ নিয়ে তারপর তারা সেবা করে। কিন্তু এখানে উল্টো, এখানে আগে ভক্তের সেবা হলো,
তারপর ভগবান সেবা করতে বসেছে। এবার যেই না মহাপ্রভু সেবা নিয়েছে, সেবা নেওয়ার পর মহাপ্রভু হাতটা বাড়িয়ে দিল। ও মাইরা, মহাপ্রভু সেবা নিয়ে এরকম করে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। গোবিন্দ বলছে, কি হলো প্রভু, আর কি নেবে? একটু অন্ন দিই? না না, আর লাগবে না। তাহলে একটু সবজি দিই? আরে না না, লাগবে না। তো তুমি হাত পেতে দাঁড়াচ্ছ কেন? হাত পেতে দাঁড়ায় কখন? কিছু দাও বলে তখন এইভাবে দাঁড়ায়। তা আমি দিতে যাচ্ছি, তুমি নিচ্ছ না কেন? গোবিন্দ, সেবা আমার হয়ে গেছে, কিন্তু জানো না, সেবা দেওয়ার একটা নিয়ম আছে। কাউকে সেবা দিলে সেবা দেওয়ার পর যে মুখশুদ্ধি দিতে হয়। কই, আমার মুখশুদ্ধি দিলে না তো। আমার লক্ষ্য করবেন ঘটনাটা কি সুন্দর। যেই না বলেছি আমার মুখশুদ্ধি দিলে না, অমনি গোবিন্দ ঘোষ বললেন, প্রভু হরি বল, মুখশুদ্ধি? কি মুখশুদ্ধি লাগবে তোমার? আমি তো জানি না কি মুখশুদ্ধি লাগে, আমি তো জানি না। গোবিন্দ, এতদিন আমার সঙ্গী হয়েছো, এটাও জানো না? আরে বাবা, সেবা নেওয়ার পর আমার মুখশুদ্ধি লাগে। হরিতকি গো, হরিতকি, হরিতকি কই দাও, আমাকে মুখশুদ্ধি, আমার হরিতকিটা দাও। আর যেই না বলেছে হরিতকি দাও, যেই না বলেছে হরিতকি দাও বাবা, অমনি গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তোমার যে হরিতকি লাগবে সেটা তো আমি জানি না, তবে তুমি একটু অপেক্ষা করো, আমি যেমন করে হোক হরিতকি ভিক্ষা করে আনছি। উলুধ্বনি। হরে কৃষ্ণ। আমার ভক্তিমতী মা যেভাবে দান করেছে, আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি মায়ের শরীর যেন ভালো থাকে, মায়ের শরীর যেন সুস্থ থাকে, তার পরিবারের যেন মঙ্গল হয়, সবাই যেন ভালো থাকে, মা যেন এইভাবে দান করে যেতে পারে, সেজন্য কৃষ্ণ ভক্তিমতী হয়। তাই মায়ের পরিবারের জন্য, মায়ের জন্য একটু জোর করে উলুধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল। ওই জন্য বললাম যে দান করতে হয়, দান কখনো বিফলে যায় না। গোবিন্দের নামে দান করছেন, এ দান আপনার তোড়া রইল। এবার মা কি হয়েছে দেখুন, যেই না বলছে গোবিন্দ আমার মুখশুদ্ধিটা দাও, বলছে প্রভু কি মুখশুদ্ধি লাগবে? আরে হরিতকি গো, হরিতকি। প্রভু আমার কাছে তো হরিতকি নেই, তুমি একটু অপেক্ষা করো, আমি হরিতকি ভিক্ষা করে নিয়ে আসছি। আবার ভিক্ষার আঁচল নিয়ে মুখশুদ্ধি লাগিয়ে তরে গ্রামেতে চলিল, 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 প্রভু তরে মুখশুদ্ধি মাগিয়া আনিল, তরে মুখশুদ্ধি মাগিয়া আনিল, প্রভুর তরে মুখশুদ্ধি মাগিয়া আনিল, তরে মুখশুদ্ধি মাগিয়া আনিল। ওগো আমায় একটি হরি তোকে দাও না, একটু হরিতকি দাও না, একটি হরি তোকে দাও না, একটি হরি তোকে দাও না, আমার মহাপ্রভু সেবার লাগি একটি হরি তোকে দাও না, আমার মহাপ্রভুর সেবার লাগি একটু হরিতকি দাও, আমার গৌর হরির সেবার লাগি একটি হরি তোকে দাও না, আমার গৌর হরি সেবার লাগি একটি হরি তোকে দাও না, প্রভু সেবার লাগি মাগিয়া আনিল, প্রভুর সেবার লাগি মাগিয়া আনিল। হরি বল। মহাপ্রভু সেবার লাগি আজকে হরিতকি ভিক্ষা করতে গেছে বাবা। আজকে আমার মা ভক্তিমতী মায়ের মা আবার একটি বস্ত্র দান করেছেন, তাই গোবিন্দের কাছে প্রার্থনা করব তার জন্য সারা জীবন রতিমতি আসক্তি থাকে। একটা কথা বলি মা, ভগবানের একবার কড়ি আঙুলটা কেটে গেছিল মহাভারতে, তা যখন ভগবানের কড়ি আঙুল কেটে গেল
তো দ্রৌপদী থাকতে না পেরে নিজের শাড়ির আঁচলটা ছিঁড়ে কৃষ্ণের আঙ্গুলে বেঁধেছিল। দামি শাড়ির কথা চিন্তা করেনি, কৃষ্ণের চিন্তা করলো। ভগবান তখন বলেছিল, দ্রৌপদী আজ যে তুমি আমাকে এক টুকরো বস্ত্র দান করলে, আমি তোমায় আশীর্বাদ করলাম, তোমার জীবনও কাপড়ের অভাব পড়বে না, জীবনও বস্ত্রের অভাব হবে না। তা বস্ত্রের অভাব হয়েছিল? যেদিন বেশি দরকার, দ্রৌপদীর বস্ত্র হরণের দিনে বস্ত্র কে দিয়েছিল? ভগবান দিয়েছিল। তাহলে যারা বস্ত্র দান করে হরিবাসরে, যারা কাপড় দেয়, তাদের জীবনও কাপড়ের অভাব পড়বে না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আজকে লক্ষ্য করুন মা, এরপরে ঘটনাটা কত সুন্দর লক্ষ্য করুন। গ্রামে গ্রামে ভিক্ষা করছে কি? হরিতকি। বাবা একটা হরিতকি একজন দিয়েছে জানেন, মনে মনে চিন্তা করছে, হ্যাঁ গো মা, বলি আমার কি পায়ে ব্যথা হয় না নাকি? আমিও তো মানুষ নাকি, আমার হাঁটু ব্যথা হয় না? সকাল থেকে ঘুরছি, রান্না করলাম আমি, সবাইকে সেবা দিয়েছি, আমি একা মানুষ আর কত করব? তা বলছিলাম কি, আজকে যেমন চাইছে হরিতকি, আবার তো কালকে চাইবে, তা কালকে কি আমি আবার আসবো নাকি? তা আজকে দুটো রেখে দিলে হয় না? একটা দেব আর একটা আঁচলে বেঁধে রেখে দেবো, ভগবানকে দেখতে আসছে নাকি? ওইটাই ভুল, ওইটা ভুল না। আমি আপনি দরজা বন্ধ করে লুকিয়ে কিছু গোপনে কথা বলছি, ভাবলাম কেউ দেখতে পেল না, আমরা দুজনেই জানলাম। কিন্তু একজন দেখতে পেল, সে কে? হ্যাঁ, ওই যে বাঁকা হাতে কালো শশী, তার কাছে কোনোদিন কোনো কথা গোপন করা যায় না। ভাবছি আমি আর একটা রেখে দিই, ভগবানকে আর দেখতে পাচ্ছে নাকি, তাই একটা নিয়ে আবার আর একটা হরিতকি বলছে, আমার দুইটি হরি তো কি দাও না, দুইটি হরি তো কি দাও না, মহাপ্রভু সেবার লাগি দুইটি হরি তো কি দাও, আমাদের মহাপ্রভুর সেবার লাগি দুইটি হরি তো কি দাও, আমার মহাপ্রভু সেবার লাগি দুইটি হরি তো কি দাও না। দুইটি হরিতকি নিয়েছে। ও বাবা, এবার কি করেছে? একটা হরিতকি এই আঁচলে বেঁধে রেখেছে, এই বেঁধে রাখলাম, ভগবান আর দেখতে পাবে নাকি? কালকে যখন চাইবে এটা আমি খুলে দিয়ে দেবো, আর আজ একটা দিয়ে দেবো, ভগবান আর বুঝতে পারবে না। এবার মহাপ্রভুর কাছে আসছে, আচ্ছা মা, ভগবান কি জানে না? ভগবান কি বুঝতে পারেনি? ভগবান বুঝে নিয়েছে। মহাপ্রভু বলছে, গোবিন্দ যা ভেবেছিলাম তাই হলো। আমি বলেছিলাম সংসারী মানুষ সন্ন্যাসী হতে এসো না, সংসারেই থাকো, কারণ সংসারে থেকেও ভগবানকে ডাকা যায়। এটা নয় যে আপনাকে সংসার ছেড়ে সাধু হতেই হবে, এটা কোনো শাস্ত্রে বলেনি। সংসার করো, ছেলে মেয়ে পরিবার নিয়ে থাকো, মনটা ভগবানকে দাও, তাহলেই তো ঈশ্বর চিন্তা হবে। কিন্তু না, তবু সে আমার সঙ্গে সঙ্গী হব, সঙ্গী হব, সঙ্গী হব। আজকে দেখলে তো, সঙ্গী হতে এসে ফাঁকি দিলে গোবিন্দ ঘোষ। সংসারে থেকে ভুল ত্রুটি হলে রেহাই পাওয়া যায়, কিন্তু সন্ন্যাসী হয়ে যদি কোনো ভুল হয়ে যায়, ওই ভুলের ক্ষমা করা যায় না। তুমি ভাবলে আমি দেখতে পাইনি, আমি সব দেখেছি, কিন্তু আজ বলবো না। কথা বলতে গেলে স্থান কাল পাত্র দেখে বলতে হয়। জ্ঞানী গুণী মানুষ যেখানে সেখানে সব কথা বলে না। তাহলে আমি আজ বলবো না, কথাটা আগামী কালকেই বলবো, যখন তুমি দিতে আসবে। আগে থেকে বলবো না, আগে থেকে বললে অসুবিধা আছে, সময় হলে বলবো। তা বলছে, প্রভু তুমি মুখশুদ্ধি চেয়েছিলে না, এই নাও, এই তোমার মুখশুদ্ধি। মুখশুদ্ধি নিয়েছে, গ্রহণ করেছে। প্রভু চুপ করে আছে, সব জানে, চুপ করে আছে। আচ্ছা গোবিন্দ, বলছিলাম কি, এই গ্রামগুলো তো সব যাওয়া হলো, আজকে এই দিকে একটু যাই। বলছে চলো। আসলে এই দিকে কিন্তু গোবিন্দ ঘোষেরই বাড়ি, অগ্রদ্বীপ। এদিকে যাবে? বলে হ্যাঁ, তাহলে আজকে এইদিকে চলো যাই। তাই ভক্তগণকে সঙ্গে নিয়ে গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে যাচ্ছে। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই,
হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো রে বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি নিতাই গৌর হরি বল। এবার বাবা যেই না নাচতে 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 পরদিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইল, অগ্রদ্বীপে আইল, ভক্তগণ সঙ্গে লই আসিয়া দাঁড়াইল। আসিয়া দাঁড়াইল। হরি বল। এবার দেখুন ভগবান কত চতুর, দেখুন কেমন ছলনা দিয়ে কাজ করছে। মহাপ্রভু অগ্রদ্বীপে এসে দাঁড়িয়েছে, এসে বলছে আচ্ছা গোবিন্দ, ও গোবিন্দ, এই গ্রামটা কি নাম গো, আমি তো ঠিক চিনতে পারছি না। দেখুন বাবা কি করছে ভগবান, এই গ্রামটা কি নাম আমি তো চিনতে পারছি না। গোবিন্দ ঘোষ বলছে প্রভু এইবার তুমি এই গ্রামটার নাম জানো না? আরে এটা তো অগ্রদ্বীপ, এখানে তো আমারই বাড়ি। তোমার বাড়ি? হ্যাঁ, আমি তো এইখান থেকেই তোমার কাছে গেছিলাম। বাহ, ভালোই হলো। তা বলছিলাম আজকে সেবাটা যদি তোমার বাড়িতে হতো ভালো হতো না? কি যে বলো না প্রভু, আমার বাড়িতে তোমার সেবা হবে, আমার বহু ভাগ্যর কথা। আমিও পাড়ায় পাড়ায় বলবো দেখো এত এত ভক্ত থাকতে ভগবান আমার ঘরে সেবা নিচ্ছে। অহংকার, ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের অহংকার সহ্য হয় না। বেশ, তাহলে আমরা তোমার বাড়িতে অপেক্ষা করছি, তুমি আজকে তোমার গ্রামে ভিক্ষা করে নিয়ে এসো, যাও আজ তোমার ঘরেই সেবা হবে। গোবিন্দ ঘোষ গ্রামে গ্রামে দরজায় দরজায় বলছে দেখেছো, দেখে নাও তোমরা, তোমাদের কজন আছে, কজনের বাড়িতে ভগবান যায়? আমার ঘরে ভগবান এসেছে। এমনি এমনি হয়েছে নাকি? বহু কষ্ট করেছি তবে ভগবানকে পেয়েছি। অহংকার করছে। ভগবান শান্ত হয়ে বসে আছে, সময় না হলে কিছু বলবে না। ভিক্ষা করে এনে রান্না করেছে। কি আনন্দ তার, আমার ঘরে ভগবান এসেছে, আমি এত মানুষের সেবা দেব, খুব আনন্দ। রান্না করে সেবা দিয়েছে। আজকে হঠাৎ মহাপ্রভু বলছে গোবিন্দ আমি তো প্রতিদিন নিজের হাতে খাই, আমার ইচ্ছা হয় যে আজকে আমি তোমার হাতে খাবো, একটু আমায় খাইয়ে দেবে? গোবিন্দ ঘোষ আরো অহংকার বেড়ে গেল, আমার হাতে খাবে, এ কি কম ব্যাপার? প্রভু কি যে বলো না দয়াময়, তুমি আমার হাতে খাবে, এ কি কম ব্যাপার? আমার জীবন ধন্য হয়ে গেল। নিজের হাতে অন্ন মহাপ্রভুর বদনে তুলে দিচ্ছে। যেটুকু রান্না করেছিল শাক অন্ন, মহাপ্রভুর সেবায় বেশি শাক অন্নই বেশি লাগে। শাক শাক ভাত শাক, শাকটা দিতেই হয়। তো শাক অন্ন মহাপ্রভুর বদনে তুলে দিল। মহাপ্রভু আবার হাতটা বাড়িয়ে দিল। আর যেই না হাত বাড়িয়ে দিল অমনি গোবিন্দ বলছে কি হলো প্রভু? মহাপ্রভু যেই না হাতটা বাড়িয়ে দিল অমনি গোবিন্দ ঘোষ বলছে প্রভু আবার তুমি হাত বাড়ালে কেন? আবার তুমি কি চাও? হরি বল। আর আর অন্ন দেব? আর একটু তরকারি দি? না না আর লাগবে না। তোমাকে বারবার বলতে হবে? তুমি জানো না আমি কি চাই? কই সেবা হয়ে গেছে, আমাকে আমার মুখশুদ্ধিটা দাও। মুখশুদ্ধি? আমি তো জানতাম তোমার মুখশুদ্ধি লাগবে। আরে আমি জানবো না তো কে জানবে? একেবারে ভাবে গদ গদ, ভাবছে আমার মতো বাহাদুরি কাজ আর কেউ করে নাই। আমি জানবে না তো কে জানবে? এতদিন তোমার সঙ্গে ঘুরছি, আমি জানবো না? তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করেছি। দাঁড়াও একটু দাঁড়াও। এই না, এই মুখশুদ্ধি চাইছো তো? এই না, এই তোমার মুখশুদ্ধি। আর যেই না মুখশুদ্ধি দিয়েছে, দিতে গেছে, অমনি মহাপ্রভু বলছে গোবিন্দ দাঁড়াও। মুখশুদ্ধি তো দিলে, আমি যখন কাল চাইলাম তুমি খালি পায়ে হেঁটে হেঁটে রৌদ্রে বেলায় ওই 3 ক্রোশ দূরে থেকে মুখশুদ্ধি আমার জন্য ভিক্ষা করে এনেছিলে।
আজ যখন চাইলাম এত তাড়াতাড়ি তুমি পেলে কোথায়? আর যেই না বলেছে পেলে কোথায়, গোবিন্দ ঘোষ বলছে প্রভু তো আমি জানি তো তোমার লাগবে, আমি জানি না তা কত আর যাবো আর আসবো, প্রতিদিন যাবো আসবো, আমার হাঁটু ব্যথা হয় না নাকি? ভাবলাম একটা তোমায় দেব আর একটা আঁচলে বেঁধে রাখবো, ওই জন্য একটা তোমায় দিয়েছিলাম আর একটা আঁচলে বেঁধে রেখেছি। প্রভু আমি ভালো করিনি কি গো, আমি ভালো করিনি? চমৎকার চমৎকার গোবিন্দ চমৎকার, যা ভেবেছিলাম তাই হয়েছে। তুমি আমার সঙ্গী হয়েছে বলে তোমার অহংকার হয়েছে। প্রভু কেন এমন কথা বলছো? আমি কি কোনো ভুল করেছি? আমার কি কোনো দোষ হয়েছে? বলো বলো প্রভু আমি কি করলাম? গোবিন্দ ও গোবিন্দ, সন্ন্যাসীর সঙ্গী হয়েছ এখনো পর্যন্ত এটাও জানো না? সন্ন্যাসীর নই কভু সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা, সন্ন্যাসীর নই কভু সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা, সন্ন্যাসীর নই কভু সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা। গোবিন্দ তুমি জানো না যারা সন্ন্যাসী হয় তাদের নিয়ম, প্রতি বাড়িতে ভিক্ষা করতে যাবে কেউ যদি এক মুষ্টি ভিক্ষা দেয় ওই এক মুষ্টি নিয়ে আনন্দে হাসি মুখে ফিরে আসতে হবে, তাকে বেশি বেশি লোভ করা যাবে না। আর তুমি সন্ন্যাসীর সঙ্গী হয়ে তোমার এত লোভ, তুমি বেশি করে বেঁধে রাখলে আঁচলে, সঞ্চয় করলে। গোবিন্দ সঞ্চয় কারা করে জানো? যারা সংসারী মানুষ তারা সঞ্চয় করে। কেন বাবা, আজ যদি জমা না করি কাল খাবো কি? কি গো ঠিক তো? এগুলো কারা ভাববে? আমরা ভাববো, আমরা সংসার করছি, সংসার করতে খরচ লাগে, আজ জমা না করলে কাল খাবো কি? বয়স হয়ে যাবে তখন কি খাবো? ওই জন্য আমরা ব্যাংকে জমা করে রাখি। আর আমরা সন্ন্যাসী, মহাপ্রভু বলছে আমরা সন্ন্যাসী, কাল কি খাবো ওই ভাবনাটা আজ করলে হবে না, যেদিন যেমন জুটবে সেদিন তেমন ভাবেই ভিক্ষা করতে হবে। তোমার মধ্যে এত লোভ, তুমি জানো না আমি জমা করা বস্তু পছন্দ করি না। কিছু নাই বা থাকলে আমাকে দুটি নয়ন বাড়ি বরিশন করে দু ফোঁটা চোখ থেকে জল ফেলে দিও, আমি তাতেই সন্তুষ্ট। কিন্তু এইভাবে জমা করা বস্তু আমায় দিও না গোবিন্দ। আজকে তুমি যা করলে না, তোমার জন্য গোটা বৈষ্ণব সমাজে কলঙ্ক হয়ে গেল। কেন? আজ তুমি যেমন জমা করলে তোমার জন্য কেউ আর বৈষ্ণবকে বিশ্বাস করবে না, তোমার জন্য কেউ আর সন্ন্যাসী সাধুকে বিশ্বাস করবে না। তুমি সবার বিশ্বাসটা ভেঙেছো, তুমি সবার বিশ্বাসের কলঙ্ক দিয়েছো, তুমি বৈষ্ণবের সঙ্গী হয়ে বৈষ্ণবের নামে কলঙ্ক দিলে। আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম, আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। আমি তোমার মতো সঙ্গী চাই না গোবিন্দ, আমি তোমার মতো সঙ্গী চাই না। কারণ সব অপরাধের ক্ষমা করা যায়, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই। কেন না? বৈষ্ণব অপরাধ করে যে বা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা দূরে সরে যায়। তার প্রমাণ নবদ্বীপের চাপাল গোপাল। আজকে শিবাসের ঘরে মহাপ্রভু দরজা বন্ধ করে নাম করতো। কেন না? গোটা নবদ্বীপ সমাজে ব্রাহ্মণরা পছন্দ করতো না, দিনরাত খোল করতাল বাজিয়ে নাম করে তারা দেখতে পারতো না, তাই মহাপ্রভু দরজা বন্ধ করে নাম করতো। চাপাল গোপাল কি করলো? অপমান করার জন্য একটা ছাগ মুন্ড, ছাগলের মাথা, একটা মদের হাড়া নিয়ে শিবাসের দরজায় দিয়ে এলো অপমান করার জন্য। শিবাস যে কোনোদিনও আমি সাহার করতো না, তার ঘরে আজকে ছাগলের মুন্ড, তার ঘরে আজকে মদের হাড়া। একে করলো এরকম প্রকৃতি কে করলো? পরম বৈষ্ণবের ঘরে যদি কেউ মদের হাড়া ছাগ মুন্ড দিয়ে যায়, ঘোর অপমান। মহাপ্রভু বলেছিল চাপাল
তুমি যদি আমার কাছে পাপ করতে আমি ক্ষমা করে দিতাম। ব্রাহ্মণের কাছে অপরাধ করলে ব্রাহ্মণ ক্ষমা করে দেয়, বৈষ্ণবের কাছে অপরাধ করলে বৈষ্ণব ক্ষমা করে দেয় না। তুমি যে পাপ করেছো তোমাকে ভুগতে হবে। কিছুদিন পরে চাপাল গোপালের হয়েছিল গলিত কুষ্ঠ ব্যাধি। যে হাত দিয়ে একটা বৈষ্ণবের ঘরে গিয়ে অপমান করেছিল, সেই হাতে তার হয়ে গেল পুঁজ, রক্ত ঝরঝর করে ঝরছে, পোকা হয়ে গেছে। মনে মনে ভাবছে আমি মহাপাপী, আমি একটা বৈষ্ণবের ঘরে গিয়ে অপমান করেছি, আমার যে গলিত কুষ্ঠ ব্যাধি হয়েছে। আমি শুনেছি গঙ্গা স্নান করলে নাকি পাপ চলে যায়, তাহলে গঙ্গা স্নান করে আসি। ও মা, এই চাপাল গোপাল ব্রাহ্মণ ছিল, কিন্তু সেই গলিত কুষ্ঠ ব্যাধি নিয়ে যেই না গঙ্গাতে স্নান করতে যাবে, যেই না গঙ্গার ঘাটে নেমেছে, চাপাল গোপালের চরণের স্পর্শ পেয়ে মা গঙ্গা দূরে সরে চলে গেল। তুমি এত বড় পাপী, তুমি বৈষ্ণবের কাছে অপরাধ করে গঙ্গা স্নান করতে এসেছো। মা গঙ্গা তাকে কোল দিল না। সব অপরাধের ক্ষমা যায়, বৈষ্ণব অপরাধের ক্ষমা করা যায় না। তো মাগো, আমাদের কাছেও একটা পুণ্য তিথি আসছে, পৌষ মাসে মকর সংক্রান্তির দিন। সেদিন যদি আমরা কেউ গঙ্গা স্নান করতে পারি, সেদিন যদি অনেক ভক্ত যায়, গঙ্গাসাগর যায়, কেউ দেখবেন বীরভূম জেলার অজয় নদীতে যেখানে গঙ্গা উজান বয়, জয়দেব মেলা হয়, সেখানে যায়। যারা গঙ্গাসাগর যেতে পারে না তারা সেখানে যায়। সেই দিন মকর সংক্রান্তি দিনে পৌষ মাসের যদি কেউ গঙ্গা স্নান করে, সারা জীবনের যা পাপ আছে সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়নি। তাই গৌর হরি বল, হরি বল। আমাদের কর্তব্য বছরে একবার গঙ্গা স্নান করতেই হয়, এটা নিয়ম। যতই কাজে ব্যস্ত থাকুন, বছরে একবার অন্তত গঙ্গা স্নান করবেন, সারা জীবনের পাপ আমাদের ধুয়ে চলে যাবে। কিন্তু ওই গঙ্গাতে স্নান করলে সব পাপই ধোয়া যায়, বৈষ্ণবের কাছে অপরাধ করলে সেই পাপ ধোয়া যায় না। তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। গোবিন্দ ঘোষকে ছেড়ে দিয়ে মহাপ্রভু চলে গেল। আর যেই না মহাপ্রভু চলে গেল, অমনি গোবিন্দ ঘোষ চিৎকার করে বলে উঠল, গৌর হরি, গৌর হরি। এ তুমি কি করলে? মানছি, আমি মানছি আমি ভুল করেছি। প্রভু, তুমি তো জানো আমি সাধারণ মানুষ। বাবা, ভুল হতেই পারে, সাধারণ মানুষ আমি, হয়তো আমার মনে লোভ চলে এসেছে। তুমি কি পারতে না আমাকে ক্ষমা করে দিতে? তুমিও তো আমায় পাষাণের মতো ছেড়ে দিয়ে চলে গেলে দয়াময়। আমি গোবিন্দ ঘোষ এই অগ্রদ্বীপে মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, কথা দিলাম, আমি যদি সত্যি সত্যি তোমাকে ভালোবেসে থাকি, আমি যদি সত্যি সত্যি তোমায় ডেকে থাকি, তুমি যে আমাকে ভুলের জন্য শাস্তি দিয়ে চলে গেলে না, আমার ভক্তিটা যদি খাঁটি হয়, আমি তোমার কাছে আর কোনোদিনও যাব না। 15 দিনের মধ্যেই তোমাকে আমার কাছে ঘুরে আসতে হবে। আমি যদি সত্যি সত্যি ভালোবেসে থাকি, তা ভগবানকে আমার কাছে আসতে হবে, আমি ভগবানের কাছে যাব না। এত বিশ্বাস দিয়ে কেন বললো জানেন? ভক্তের ভক্তি যদি খাঁটি হয়, আপনাকে যেতে হবে না, ভগবান নিজে এসে আপনাকে ধরা দেবে। হরি বল। কিন্তু গৌর হরি চলে গেল তো। প্রভু, তুমি আমার একটা ভুলের জন্য আমাকে ছেড়ে দিলে। আমি না হয় ভুল করেছিলাম, তুমি তো পারতে আমাকে ক্ষমা করে দিতে। একটা ভুলের জন্য এত বড় শাস্তি? আমার জীবনের সব থেকে বড় ইচ্ছা ছিল তোমার সঙ্গী হব, কিন্তু আমাকে ছেড়ে দিয়ে তুমি যখন চলে গেলে গৌর, আর আমি কোথায় যাব বলে দাও? কার কাছে যাব আমি বলে দাও? এই জগতে আমার কেউ নেই তুমি ছাড়া। যেদিকে যাই শুধু তোমার মুখটা দেখতে পাই। বাবা, যে একবার গৌরকে ভালোবেসেছে না, সে পথের কাঙাল হয়ে যায়। খেতে যায়, তার কথা মনে পড়ে যায়। ঘুমাতে যাচ্ছে,
তবু তার কথা মনে পড়ে যাচ্ছে। যা কিছু করছে তার মুখটা চোখের সামনে ভাসছে কার? ভগবানের। সে জীবনে কাউকে ভালোবাসে নাই, ভগবানকে ভালোবেসেছিল। শুধু একটা ভুলের জন্য ভগবান তাকে ছেড়ে দিয়ে চলে গড়াগড়ি দিচ্ছে, প্রভু গো আমি আশায় আশায় শুধু বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে বলো দিন কবে মোর হবে। আমি আশা বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে হরিদিন কবে মোর হবে। আমি আশায় আশায় শুধু বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে বলো দিন কবে মোর হবে। আমি আশায় আশায় ও গো বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে হরে 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 হরিদিন কবে মোর হবে। আসা যাওয়া ভবের মাঝি প্রভু তোমায় ডাকা হলো না, আমি যা চাইবো বলে ভেবেছিলাম আমার চাওয়া হলো না। আসা যাওয়া ভাবে মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না। পার করো গো ওগো পারে দয়াল তুমি, পারি করো গো ও গো পারি দয়া, পার করো গো ওগো পারে দয়াল তুমি, পারি করো গো ও গো পারি দয়া। আমি আশায় আশায় সারা জীবন বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে হরিদিন কবে মোর হবে। আমি আশায় আশায় ও গো বসে রইলাম, তোমার কৃপা পাবো
হরিদিন কবে মোর হবে। গড়াগড়ি দিচ্ছে মাটিতে। গ্রামের মানুষ বোঝাচ্ছে, গোবিন্দ কেঁদো না, ভগবান তোমায় ছেড়ে চলে গেছে, তো তোমার ভুলের জন্য ছেড়ে গেছে, দেখবে একদিন ঠিক তোমার কাছে ফিরে আসবে। ও মা, একদিন, দুদিন, 3 দিন, কিছুদিন পর গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, বেঁচে থাকতে যখন গৌরের সেবায় লাগলাম না, আর বেঁচে থেকে লাভ নেই। বেঁচে থাকতে যদি ভগবানের সেবায় না লাগি, কি লাভ হলো এই দেহটা নিয়ে? আমি আর বাঁচতে চাই না। তাড়াতাড়ি গিয়ে যেই না গঙ্গাতে ঝাঁপ দেবো বলে মরতে যাচ্ছে, বাবা রাখে হরি তোমারে কে, রাখে হরি তোমারে কে, যেই না গঙ্গাতে ঝাঁপ দিতে যাবে, ভগবান সহ্য করতে পারে তার ভক্ত মরে যাবে আর ভগবান আনন্দ পাবে? ভগবান শুধু শিক্ষা দেওয়ার জন্য ছেড়ে চলে এলো, তাই বলে এই নয় যে ভগবান গোবিন্দকে ভালোবাসে না, ভালোবাসে, কিন্তু যদি শিক্ষা না দেওয়া হয় তাহলে ভুল ভুল হয়েই থাকবে, ভুল কখনো শুধরাবে না। তাই ভুলের শুধরাবার জন্য ভগবান তাকে ছেড়ে দিয়েছে। ভগবান কি করলো? গঙ্গার ওই পার থেকে একটা কোষ্টি পাথর, কালো পাথর জলে ভাসিয়ে দিল। মাগো, গোবিন্দ ঘোষ তো কালো পাথর চেনে না, কোষ্টি পাথর চেনে না, পোড়া কাঠ মনে করে জল থেকে তুলে আবর্জনায় ফেলে দিল। আবার যেই না ঝাঁপ দিতে যাবে, অমনি দৈববাণী হলো, গোবিন্দ কি করছো তুমি? জানো না আত্মহত্যা মহাপাপ, ভগবান জীবন দিয়েছে সেই নেবে, তুমি এমন করে আত্মহত্যা করে মরবে কেন? যারা আত্মহত্যা করে মরে তাদের নরকেও ঠাঁই হয় না। ভগবানের দেওয়া জীবন ভগবান নেবে, তুমি এইভাবে নিজেকে শেষ করো না। কি করব প্রভু? যেটা তুমি পোড়া কাঠ মনে করে ফেলে দিলে, ওটা কোষ্টি পাথর, ওই পাথরটাকে সঙ্গে করে ঘরে নিয়ে যাও, দেখবে কিছুদিন পরেই তোমার ভগবান তোমার কাছে আসবে। কোষ্টি পাথরটাকে ঘরে নিয়ে এসে অপেক্ষা করছে, 1 দিন, 2 দিন, 3 দিন, দেখতে দেখতে 14 দিন পেরিয়ে গেল। আর যেই না 14 দিন পেরিয়ে গেল, গোবিন্দ ঘোষ কি বলেছিল? যদি ভক্তি আমার খাঁটি হয়, 15 দিনের মধ্যে তোমাকে আমার কাছে আসতে হবে। 14 দিন যেই না পেরিয়েছে, 15 দিনে ভগবান নিজেই থাকতে বলল না। থাকতে না পেরে ভক্তগণকে সঙ্গে নিয়ে ছুটে এসেছে, এসে দরজায় এসে দাঁড়িয়েছে। গোবিন্দ কে? কি আমায় ডাকে? তাহলে তাহলে কি আমার প্রভু এসেছে, আমার দয়াময় এসেছে? দরজা খুলে দেখছি তার সাক্ষাৎ গৌর হরি দাঁড়িয়ে আছে, জড়িয়ে ধরে বলছে, গৌর তুমি কথা দাও, তুমি আমায় ছেড়ে কোনোদিনও যাবে না, কথা দাও। গোবিন্দ আমি কোথায় যাব? আমি তো ভক্তের হৃদয়ে থাকি, আমারও যে কোনো ঠাঁই নেই, আমি ভক্তের হৃদয়ে থাকি, ভক্তের মনের মধ্যে থাকি। জানো গোবিন্দ, ভক্ত আমাকে ডাকার জন্য বৃন্দাবন যায়, পাওয়ার জন্য। বৃন্দাবন গেলে ভগবান পাবে না, ভগবান আছে আমাদের মনের মন্দিরে। হরি বল। তাহলে আজকে আমি তোমার কাছে কেন ফিরে এলাম জানো? তুমি ওই গঙ্গাতে ঝাঁপ দিয়ে মরতে গেছিলে না, তো একটা কোষ্টি পাথর পেয়েছে, সেই পাথরটা কোথায়? গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতে গেছিলাম, তুমি কি করে জানলে? ভগবান বলছে, দেখো কাণ্ড, আমি জানবো না? ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায়? হ্যাঁ, তুমি যে হরিতকি বেঁধে রেখেছিলে সেটাও জানতাম, আর আজকে গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতে গেছিলে সেটাও আমি জানি। তো অত শত কথা বলে লাভ নেই, পাথরটা কই দাও। ছুটে এসে পাথরটা দিল। মহাপ্রভু ওই পাথরটা কেটে একটা মূর্তি তৈরি করলো, নাম রাখলো গোপীনাথ। আজ থেকে তোমার গ্রামে অগ্রদ্বীপে মন্দিরে গোপীনাথকে স্থাপন করে গেলাম। শুনে রাখো, প্রত্যেক দিন দিনে 4 বার সেবা দেবে, দিনে 4 বার। কারণ গোপীনাথ জাগ্রত ঠাকুর, যদি ভুল হয়ে যায়, যদি সেবায় ত্রুটি হয়ে যায়, তোমার সব ধ্বংস হয়ে যাবে, এটা মনে রেখো। দিনে 4 বার সেবা দেবে। আর গোবিন্দ পারলে সংসার করে নিও। প্রভু তুমি যা বলবে বলো, বিয়ে করতে পারবো না। কেন? বিয়ে করলে সমস্যা কি আছে? না বিয়ে করলেই তো
তো তোমাকে ভুলে যাব। কে বলেছে সংসার করলে ভগবান ভুলে যায়? আর মানুষরা সংসার করে নাই, তারা ভগবানকে ভালোবাসে না? সংসারে তারা দেহ দিয়েছে, মন তো ভগবানকে দিয়েছে। আমরাও তো সংসার করেছি, আপনারাও তো সংসার করেছেন। এত সংসারের কাজ থাকার পরেও তো ছুটে এলেন কার জন্য? দয়াময়ের জন্য। সংসারে থেকে যার চৈতন্য উদয় হয় সেই হলো পরম সাধু, সেই হচ্ছে পরম ভক্ত, সেই পরম সন্ন্যাসী। তো সেবা দিয়ে 4 বার করে মনে রেখো আর আমাকে বিদায় দাও। বিদায় দেবো মানে তুমি কোথায় যাবে? আমি তোমার ঘরে আজ থাকতে পারবো না, সন্ন্যাসী তো, কারোর ঘরে থাকা যাবে না, এটা আমার নিয়ম আছে। তো আমি এলাম জানো কেন? ওই কোষ্ঠী পাথর থেকে গোপীনাথ তৈরি করার জন্য এসেছিলাম। আমাকে বিদায় দাও, আমি যাব। কোথায় যাব জানো? আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল। মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমি যুগল চরণ হেরি বগি, বলি চরণ হেরিব গিয়ে। যুগল চরণ হেরি বগি, বলি চরণ হরিব গিয়ে। মদন মোহনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। 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 আমি যুগল চরণ হেরিব গিয়ে, যুগল। চরণ হেরিব গিয়ে। আমি রাধা মাধব হেরিব গিয়ে, আমি রাধা মাধবের গিয়ে। মদন মোহনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব নিতাই গৌর হরি হরি। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। হরি বল হরি বল। মহাপ্রভু আদেশ দিয়ে চলে গেল। আর গোবিন্দ ঘোষ প্রত্যেক দিন দিনে 4 বার করে সেবা দেয়। অনেক দিন হয়ে গেল। এখন পাড়ার যারা মাসিমা, কাকিমা, জেঠিমা, মায়ের বয়সী, তার তো মা নেই। তো তারা বলছে, বলি ও গোবিন্দ, আমরা তো তোমার মায়ের মতো নাকি? কেউ জেঠিমা, কেউ কাকিমা, কেউ মাসিমা, আমরা মায়ের মতো। আমরা কি তোমার খারাপ চাইবো? বলি একটা বিয়ে করে নাও না। একা একা ঘর ঝাড় দিচ্ছ, ঘর পরিষ্কার করছো, ওই বাসন মাজছো, ঠাকুর সেবা করছো, তোমার কষ্ট হয় না? বলছিলাম কি, একটা পাত্রী আমরা দেখেই রেখেছি। এই তুমি যেমন কৃষ্ণ ভক্ত, মেয়েটাও কিন্তু কৃষ্ণ ভক্তিমতী। এবার দেখুন, আপনি কীর্তন শুনছেন আর আপনার স্বামী যদি ডিজে গান শোনে, তাহলে কি হবে? অ্যাডজাস্ট হবে? হবে? হবে না। একজন কীর্তন শুনছে, একজন ডিজে গান শুনতে খুব ভালোবাসে, তাহলে হবে না। স্বামী স্ত্রী, এই স্বামী স্ত্রী দুটো মন যদি এক না হয়, ভগবান এক আনাতেও পার করে না। হরি বল। দুটো মন এক হতে হবে। তাহলে তুমি যেমন কৃষ্ণ ভক্ত, মেয়েটাও এরকম কৃষ্ণ ভক্তি। যেমন ছেলে সেরকম মেয়ে। তো মেয়েটা দেখতেও খুব সুন্দর, নাম হলো মাধবী। এবার বিয়ে করার ইচ্ছা নেই, ধরে বেঁধে বিয়ে দিয়েছে। একেবারে ইচ্ছা ছিল না তার বিয়ে করার, বিয়েতে একেবারেই মত নেই। ধরে বেঁধে পাড়া পড়োশির কাকিমা জেঠিমা বিয়ে দিয়ে দিল। আর যেই না বিয়ে হয়ে গেল, বাবা, বিয়ের আগে বেশ বলছিল বিয়ে করব না, বিয়ে করব না। আর বিয়ে যেই না হয়েছে, এবার ঘরে সুন্দরী বউ, আদ্যা শক্তি মা মহামায়া। নারী মানে আদ্যা শক্তি মহামায়া। আর নারীর কবলে যে একবার পড়বে, সে ভগবানকেও ভুলে যাবে। কিন্তু তাই বলে এই না যে সব নারী সমান। এমন নারী আছে যে স্বামীকে কৃষ্ণ ভক্ত পথে এগিয়ে দেয়, যে যাও তুমি কীর্তন শুনে এসো, তুমি ঠাকুরের নাম করো। আবার এমন নারী আছে বাধা দেয়, ও কীর্তন শুনতে হবে না, ঘরে বসে থাকে। তা নারী তো নারী হতে হবে। ও মায়েরা, নারী যদি প্রকৃত নারী হয়, তো স্বামীকে ওপরে উঠিয়ে দেয়। আবার ওপরে মানে ওই ওপরে নয়, আবার অন্যরকম ভাববেন না যেন। ওপরে মানে স্বামীর উন্নতি করে দেয়। আর নারী যদি আনারি হয়, নিচের দিকে পাতালে নিয়ে যাবে।
একটা নারী ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, তো ভক্তিমতী যদি নারী হয় তাহলে উন্নতি আছে, তাহলে সংসারে উন্নতি হবে। কথাতেই আছে যে সংসার সুখের হয় রমণীর গুণে। আর এই পরের লাইনটা আছে যে ওটা তো কেউ বলছে না, ওটা কেউ বলে না। হ্যাঁ, তোমাদেরটাও বলবো, সংসার সুখের হয় রমণীর গুণে, আর গুণবান পুরুষ যদি থাকে তার শোনে, তবেই হবে। ঠিক বলছি তো মা? রমণীর গুণ থাকবে, পুরুষের গুণ থাকবে না। আপনি কীর্তন শুনছেন আর আপনার স্বামী রাত 12টার সময় খেয়ে এসেছে, আয় বাসন্তী দরজা খোল, তাহলে হবে? উন্নতি হবে? আপনারাই বলুন হবে? হবে না। ওই রকম উন্নতি হয়? আপনি একদিকে যাচ্ছেন, ও একদিকে যাচ্ছে, দুজনকে এক হতে হবে তো। তাহলে সংসার সুখের হয় রমণীর গুণে, আর গুণবান পুরুষ যদি থাকে তার শোনে, তবেই হবে। তাহলে ধরে বেঁধে বিয়ে দিয়েছে। আর মাগো, ওই সুন্দরী বউয়ের মুখ দেখতে দেখতে ঘরে ঠাকুর সেবা হয়ে গেল দিনে 3 বার, একবার কমে গেল। বিয়ের আগে কতবার সেবা দিত? 4 বার, একবার কমে গেল। কেন? 4 বার যদি সেবা দেয় তো স্ত্রীকে কখন দেখবে? কারো তো সময় দিতে হবে নাকি? সংসার করেছে, সে তো রাগ করে বসে থাকবে। এখন স্ত্রীকে সময় দিতে দিতে ঠাকুর সেবা 3 বার। দেখতে দেখতে হঠাৎ কিন্তু মাধবী হয়েছে গর্ভবতী। দিন যায়, মাস যায়, গর্ভ সঞ্চার বেড়ে যায়। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, যেই না সন্তান জন্ম নিয়েছে, আর সন্তানকে কোলে করে নিয়েছে। আর সন্তানকে যেই না কোলে করে নিয়েছে, মাধবী বলছে, স্বামী আমাদের ঘরে সন্তান এসেছে, সন্তানকে মুখে মধু দেবে না? কি গো, সন্তানের মুখে মধু দেয় না? তো যাও না, ওই ঘরে বাবা এত অভাব, মধু কেনার পয়সা নাই, যাও না গো, ওই দোকান থেকে ধার করে নিয়ে এসো। কি বললি? ধার করে নিয়ে আসবো? তাহলে এতদিন কি করে ভগবানের নাম করলাম? ধার করা মধু আনবো? ধার করা মধু নিয়ে আসবো না, ওই দোকানের মধু থেকে আরো মিষ্টি আছে একটা মধু, ওই মধু দেব। সেটা কি? মধুমাখা হরিনাম। এবার সন্তানের কানে যেই না নাম শুনিয়ে দিচ্ছে, এত বলি শোনাই মধুর হরিনাম, এত বলি শোনাই মধুমাখা কৃষ্ণ নাম শুনাইল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এত বলি শোনাই মধুর হরিনাম, এত বলি শোনাই না, মধুর হরিনাম, মধুর হরিনামে শুনে শিশু হাসে বিরাম, মধুর হরি নামে শুনে শিশু হাসে বিরাম। মধুর হরিনামে শুনে শিশু হাসে বিরাম, মধুর হরিনাম শুনে শিশু হাসে বিরাম। নাম শোনা মাত্র ছেলে খিলখিল করে হেসে উঠেছে। ওমা, সন্তান জন্ম নিয়ে কাঁদে না হাসে গো? কাঁদে। যদি না কাঁদে ডাক্তার দেখবেন থাপ্পড় মেরে কাঁদায়। না কাঁদলে সমস্যা আছে, জন্ম নিয়েই কাঁদে। তো শিশু কাঁদছে, এবার নাম শুনিয়ে দিয়েছে, কান্না বন্ধ হয়ে গেল। মাধবী বলছে, স্বামী দেখো না গো, আমার মনে হয় আমার ছেলে বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে, আমার ছেলে বড় হয়ে কৃষ্ণ নাম করবে, কি সুন্দর আমার কানের কাছে নাম শোনাবে, আর আমি দেখব। কিন্তু ভগবান যদি না চায় তাহলে হবে? মানুষ স্বপ্ন দেখে অনেক, ভগবান যদি না চায় তাহলে কোনো স্বপ্নটাই পূর্ণ হবে না। আচ্ছা স্বামী, ছেলের নাম রাখবে না?
নাম নাম তো আমি ভেবেই রেখেছি। আজ থেকে আমি আমার ছেলের নাম রাখলাম গোপীনাথ। কি গো, গোপীনাথ? গোপীনাথ তো ঠাকুরের নাম। আমার ঘরে যে ঠাকুর আছে ঠাকুরের নাম গোপীনাথ, আবার ছেলেরও নাম গোপীনাথ। হ্যাঁ, আজ থেকে জানবো আমার দুটো ছেলে আছে। বলা সহজ, করা সহজ নয়। মুখে বলে দিল যে আমার দুটো ছেলে, একটা মন্দিরে ছেলে গোপীনাথ, আজ থেকে আমার একটা কোলের ছেলে গোপীনাথ। ভগবান মনে মনে ভাবছে, ও বলে তো দিলে, ওই ছেলের থেকে আমাকে কত ভালোবাসো আমিও দেখি। ছেলে যখন বলেছো, এই ছেলেও দেখতে চায় আমার বাবা কত ভালোবাসে। আর বাবা এই ছেলেকে নিয়ে আদর করতে করতে ঘরে ঠাকুর সেবা হয়ে গেল দিনে দুইবার কমে গেল। ভগবান বলছে, বাহ দেখেছো, যখন তোমার কেউ ছিল না, ছিলাম তখন আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। তখন কি বলেছিলে বলুন তো? তোমায় ছাড়া বাঁচবো না।